আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে প্রায় ১,০০,০০০ টাকার সুন্দরবনের খলিশা ফুলের মধু বোতল করলাম। অনেকেই হয়তো বলতে পারেন যে সামান্য এইটুকু মধু ১,০০,০০০ টাকা দাম কিভাবে সম্ভব? আসলে এখানে যে বোতল দেখতে পাচ্ছেন প্রায় প্রতি বোতলেই ১,০০০ টাকার করে মধু আছে, অর্থাৎ ১ কেজি করে ১ বোতলে। আর সুন্দরবনের খলিশা ফুলের মধু বাংলাদেশের সবথেকে বেশি দামি মধু, অর্থাৎ প্রায় ১,০০০ টাকার মধু ১ বোতলে আছে। যে কারণে আজকে আমি নিজেই প্রায় ১০০ মতো বোতল করছিলাম, যদিও পাশে কিছু কালোজিরা ফুলের মধু আছে। তো ওটাও হচ্ছে আপনার ১,০০০ টাকা কেজি, অর্থাৎ প্রায় ১০০ মতো বোতল করছিলাম, যার বাজার দর আপনার ১,০০,০০০ টাকা ইজিলি আসে। আজকে সকালে ভোরে বিদ্যুৎ চলে গেছিলো, তো যে কারণে আমি বাসায় ছিলাম, আর আমি বাসা থেকে প্রায় ১০টার আগে বের হই না। তো ভাবলাম বসে না থেকে কী করি, যেহেতু বিদ্যুৎ নেই, এই গরমে ঘুমও আসবে না। তো সে সময়টা এই মধুর বোতলজাত করেই কাজে লাগালাম। সাধারণত আমার টিমের যে ছেলেরা আছে ওরাই মূলত বোতলজাত বা প্যাকেজিং বলেন এই কাজগুলো ওরাই করে থাকে, আমি তেমন একটা করতে পারি না, কারণ আমি এগুলো কালেকশন করার দায়িত্বেই বেশি থাকি। শুধুমাত্র যে মধুই আমি নিজে কালেকশন করি বিষয়টা এমন না, আমি প্রায় প্রতিটা প্রোডাক্টই কালেকশন করার সময় থাকার চেষ্টা করি। যদিও এখন টিম অনেক বড়, আর আসলে এত বড় টিম আমি প্রতি জায়গায় উপস্থিত থেকে কাজ পরিচালনা করা এটা অসম্ভব। আর সবথেকে বড় কথা, বিজনেসের বয়স প্রায় 3 বছর, আর আমাদের ম্যাক্সিমাম সব রিটার্ন কাস্টমার, অর্থাৎ আমাদের কোনো বুস্টিং করা হয় না বা বুস্টিংয়ের মাধ্যমে আমরা ব্যবসা করিও না, অর্থাৎ আমাদের বিজনেসটাই চলে আপনার রিটার্ন কাস্টমারের উপরে। সুতরাং অনেকেই হয়তো এখানে ভাবতে পারেন যে আসলে আমাদের ভেজাল কোনো প্রোডাক্ট আছে কিনা বা উল্টাপাল্টা আমরা কিছু বিক্রি করি কিনা। তো যদি আমরা এই টাইপের কিছু করতাম, ভেজাল বিক্রি করতাম বা খারাপ প্রোডাক্ট বিক্রি করতাম, তাহলে কিন্তু আমাদের বুস্টিং করতে হতো বা অন্য অন্য বিজ্ঞাপনটা দেওয়া লাগতো, যেটা আমাদের করা লাগে না। তো আশা করি এটা হয়তো স্বাভাবিকভাবেই বুঝবেন যে আমাদের প্রোডাক্ট ভালো বিধায় হচ্ছে আপনার রিটার্ন কাস্টমারদের উপরে আমাদের ব্যবসাটা টিকে আছে। আরও সহজ করে যদি আপনাদের একটু বলি, ধরেন আপনি একটা অফিসে জব করেন, তো আপনি যে কোনোভাবেই আমাদের প্রোডাক্ট একবার নিয়েছেন, এখন আপনার মাধ্যমে আপনার অফিসে যত কলিগ বা ভাই বিরাদের আছে সবাই আমার কাস্টমার হয়ে যায়। আলহামদুলিল্লাহ এভাবে আমাদের ব্যবসাটা চলতেছে, আমাদের কোয়ালিটি সর্বোচ্চ রাখার চেষ্টা করি। পাশাপাশি সব ধরনের মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে আমাদের প্রোডাক্টের দামটা নির্ভর করে, যে কারণে ধরতে পারেন যে আমাদের ব্যবসাটা এই পর্যন্ত আসছে বা ডে বাই ডে ইমপ্রুভ করছে বা ভালো একটা অবস্থান আছে আলহামদুলিল্লাহ। অনেকেই ভালো মানের মধু খুঁজেন যে ভাই কী ফুলের মধু খাবো বা কোনটা ভালো হবে। তাদের জন্য আমি সাজেস্ট করব সবাই সুন্দরবনের খলিশা ফুলের মধুটা খাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ অথেন্টিক একটা সোর্স থেকে নেওয়ার চেষ্টা করবেন, যারা আসলে পিওর খলিশা ফুলের মধু পায়, অর্থাৎ সুন্দরবনের মধুটা। আমার কাছ থেকে যে নেওয়া লাগবে বিষয়টা এমন না, আমি বলতেছি না আমার কাছ থেকে নেন, আপনার পরিচিত যদি কেউ থেকে থাকে তার থেকেও আপনারা সুন্দরবনের মধুটা নিতে পারেন। অন্য অন্য মধু পরিমাণে বেশি খাওয়ার থেকে আপনারা কম করে হলেও সুন্দরবনের মধুটা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন বা নিজের কাছে স্বাদও লাগবে বা মধুর প্রতি যে একটা বিশ্বাস বা ভরসা জায়গা সেইটা ইনশাল্লাহ তৈরি হবে। অনেকেরই হয়তো ভুল ধারণা আছে যে চিনি দিয়ে মধু তৈরি করা হয়। তো ভাই আসলে চিনি দিয়ে যদি মধু তৈরি করা হবে তাহলে আমাদের ব্যবসা এইখানে আসতো না, কারণ আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য আমি ১ টাকাও আপনার বিজ্ঞাপন খরচ করি না আলহামদুলিল্লাহ। আমি এইখান থেকে কয়েকদিন আগে একটা পোস্ট করছিলাম যে এইখান থেকে 4 বছর, সরি 3 বছর আগে আমি হচ্ছে আপনার 4 কেজি মধু নিয়ে ব্যবসা শুরু করছিলাম, আর আজকে এখনই দেখতে পাচ্ছেন যে এইখানেই প্রায় ১,০০,০০০ টাকার মধু বোতল করা হচ্ছে।